নমস্কার বন্ধুরা, অনেক দিন থেকেই একটা ভিডিও আমি বানাবো বলে ভাবছি, তো বানানো হচ্ছে না। তো আজকে স্নান সেরে চলে এলাম যে ভিডিওটা আজকে করি। অনেকেই আমার বাড়িতে আমার বন্ধুরা আসে, তারা আমার অনুরোধ করে যে এই নিয়ে একটা ভিডিও বানানোর, যে আমি আলমারি কিভাবে গুছিয়ে রাখি। যে তুমি যদি আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলে কি হয়, যে কোনো জিনিস সহজেই আমরা সেটা হাতের কাছে পেয়ে যাই। তো আমি কিভাবে গুছিয়ে রাখি, তো চলো সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। আর তোমরা জানো সবাই যে আমার বাড়ি অনেক পুরনো, 46 বছরের পুরনো আমাদের বাড়ি, আর সব ফার্নিচারও অনেক পুরনো। এখন যেমন দেখো সবাই জামা কাপড় রাখার জন্য খুব সুন্দর ওয়ার্ড্রোব বানিয়ে নিচ্ছেন, আর আমাদের তো সেই অনেক আগের আলমারি। এই যে পেছনে আলমারিটা দেখতে পাচ্ছ, 35 বছরের পুরনো আলমারি, গোদরেজের আলমারি। তো চলো দেখাই। দেখো আমাদের যাদেরকে প্রত্যেক দিনই বাড়ির বাইরে বেরোতে হয়, আমাদের কি হয়, সব জিনিসগুলো যদি গোছানো থাকে তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। আমাদের এই আলমারিটাও দেখো অনেক আগের ডিজাইনেরই। তো আমি ওপরে রেখেছি যেগুলো প্রায় বেশিরভাগ দিনই আমি স্কুলে পড়ি। দেখো এখানে সমস্ত আমার কোটার শাড়ি রয়েছে, পরে বাঁধনি, কটনের বিভিন্ন শাড়ি। এই শাড়িটা তো নিশ্চয়ই অনেকেই দেখলে এবং খুবই প্রশংসা তোমরা করেছো, যে বাটিকের এই যে শাড়িটা সাদা নীলে, এটা কদিন আগে আমি 25শে বৈশাখের দিনে পরেছিলাম। তো দেখো এইভাবে পরপর আমি শাড়ি সব গুছিয়ে রাখি। আর এই যে প্যাকেটগুলো দেখছো, এইগুলোতে সব আমার ব্লাউজ থাকে বিভিন্ন ধরনের। যেমন দেখো এই যে একটা প্যাকেট, এখানে আমি সমস্ত আমার লাল কালোর যে ব্লাউজ সেগুলোকে গুছিয়ে রাখি। একটা প্যাকেটে ধরো আমার প্রিন্টেড ব্লাউজ, আবার ধরো এখানে কিছু পলি প্যাকের মধ্যে রয়েছে, এগুলো তো এক এক ধরনের ব্লাউজ আমি রেখে দিই, ফলে কি খুব সহজেই খুঁজে পেতে সুবিধা হয়। এখানে দেখো সমস্ত আমার তাঁতের শাড়িগুলো রয়েছে। এই শাড়িগুলোর অনেক শাড়ি তোমরা দেখেছো। এই যে শাড়িটা দেখো, এই নীল কালারের শাড়িটা আমি জন্মদিনের দিনে পরেছিলাম, তোমরা সবাই খুব প্রশংসা করেছিলে শাড়িটার। আবার এখানেও দেখো সমস্ত তাঁতের শাড়ি। আমার আলমারিতে কোনো শিফনের শাড়ি, সিনথেটিক শাড়ি পাবে না। আমি শিফন সিনথেটিক শাড়ি পরি না, আমি কটন শাড়িটি পরতে বেশি পছন্দ করি। আমি শাড়ি কেনার আগে সবসময় মানে দেখি যে কোনটাতে আরাম আছে, কারণ আমাদেরকে প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, অনেকটা সময় শাড়ি পরে থাকতে হয়। আর এখানে দেখো সমস্ত কটনের শাড়ি রয়েছে, আর এখানটাতে দেখো সমস্ত ঢাকাই শাড়ি রয়েছে। আর এগুলো আমি একদমই গ্রীষ্মে পরি না, শীতকালের সময়তেই আমি সমস্ত সিল্কের শাড়িগুলোকে আমি রেখেছি এক একটা পলিপ্যাকের মধ্যে, তার সাথে ম্যাচিং ব্লাউজগুলোকে দিয়ে। এখানে যে রয়েছে এগুলো সব আমার মেখলা। এই পলিপ্যাকগুলোতে আমি মেখলা পরতে খুবই ভালোবাসি, আমার সব মেখলা রয়েছে। এখানেও কিছু কটনের শাড়ি রয়েছে। আর এইখানটাতে দেখো যে সমস্ত সাদার উপরে শাড়িগুলো রয়েছে, এগুলোকে আমি এক জায়গায় রেখেছি, কেননা স্কুলে দেখবে যখন কোনো অনুষ্ঠান হয় লাইট কালারের শাড়ি পরবো ভাবলাম, তো সেগুলোকে যদি এরকমভাবে একসাথে সমস্ত লাইট কালারের শাড়িগুলোকে রাখি তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। এই যে দেখো কেরালা কাটন রয়েছে, তার পাশে রয়েছে বেগমপুরি, তার পাশে দেখবে আমি বসন্ত উৎসবে পরেছিলাম। তো এইভাবে আমি সমস্ত গুছিয়ে রাখি। আর এই যে আলমারিটাতে, এখানে আমি সমস্ত যে শাড়ি রেখেছি, যেগুলো আমি শাড়িগুলো পরি, আর নতুন শাড়ি যা আমি কিনি, যেগুলো একবারও পরা হয় না, সেটা আমার একটা আলাদা আলমারি রয়েছে, সেটা শুধু নতুন শাড়ি থাকে আর আমার কুর্তি থাকে। লাল কালো ব্লাউজগুলোকে দেখো আমি একটা আলাদা খাপের মধ্যে রেখেছি। যে শার্টের খাপগুলো হয় না, এখন অনলাইনেও খুব সুন্দর এরকম খাপ পাওয়া যায় ব্লাউজ বা ছোট জিনিস রাখার জন্য। তো আমি শার্টের ওই খাপের মধ্যেই রাখি। লাল কালো সব ব্লাউজগুলো আমার একটা খাপের মধ্যে থাকে। আর লাল কালো ব্লাউজ তো বিভিন্ন শাড়ির সাথে লাগে। আবারও একটা খাপের মধ্যে দেখো সব প্রিন্টেড ব্লাউজগুলো রেখেছি। এক কালারের শাড়ির সাথে দেখবে প্রিন্টেড ব্লাউজ খুব ভালো লাগে। এভাবে এক জায়গায় রাখলে যখনই কোনো একটা শাড়ি পরার দরকার হয়, তার সাথে ম্যাচিং করে ওই খাপটা খুললেই ব্লাউজটা খুঁজে পেতে সুবিধা হয়। আর বিভিন্ন রকমের শাড়ি থাকে যেখানে এক কালারের ব্লাউজগুলো ম্যাচিং হয়, সেই ব্লাউজগুলো আমি আলাদা একটা খাপে রাখি। দেখো এখানে সব এক কালারের যে ব্লাউজ সেগুলো রয়েছে, এইভাবে রাখলে খুবই সুবিধা হয়। আর আমি সমস্ত সিল্ক শাড়ি দেখো একটা পলি প্যাকের মধ্যে করে রাখি, আর তার ভেতরেই ম্যাচিং ব্লাউজটা রেখে দিই, তাহলে যখনই এই শাড়িটা পরবো খুঁজে পেতে আমার সুবিধা হবে ব্লাউজটা। আর তোমাদেরকে দেখাবো আমার মায়ের
সব থেকে পুরনো যে শাড়ি আলমারিতে রয়েছে, 94 সালে কেনা শাড়ি, বুঝতেই পারছো কত দিনের পুরনো, কিন্তু খুব সুন্দর রয়েছে। বালুচরি একটা, সাদার উপরে লাল আর সবুজ সুতো দিয়ে কাজ। আর এটা দেখো, এটা একটা চন্দনের গুঁড়ো, ব্যাঙ্গালোরে এগুলো খুব কিনতে পাওয়া যায়, আমার দাদা এনেছিল। তো আমি এগুলোকে সব ওই দামি সিল্কের শাড়ির সাথে রেখে দিই, খুব সুন্দর একটা চন্দনের গন্ধ হয়। আর এই শাড়িটা তো খুবই সুন্দর, পুরো রামায়ণের যে কাহিনী সেগুলো তোমার আঁচলে করা রয়েছে। এই ধরনের কাজের বালুচরি খুব একটা এখন আর পাওয়া যায় না। দেখো কি সুন্দর কাজগুলো। আর আমি সিল্কের শাড়ি কী করি, পরে নেবার পর ফলস পাড়গুলো মুছে দিই। আর এই আলমারিতে দেখো সবচেয়ে যেটা দামি জিনিস রয়েছে আমাদের কাছে, আমার দাদার একটা গোল্ড মেডেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাদা যখন এমটেক করে তখন ফার্স্ট হবার জন্য এটা পেয়েছিল। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে তো আমার খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।